আপনারা জানেন যে গত 25 তারিখ রাতে হঠাৎ করেই আপনার এই কালশি মোড়ে অবস্থিত বাউনিয়াবাদ এলাকায় যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি উপস্থিত হয়ে এবং আমার নির্বাচনী এলাকার সকল সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের খাওয়া এবং তারা যাতে আপাতত কোনোভাবে তারা বসবাস করতে পারে সেই ব্যবস্থা ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। এবং যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে তারা ঈদের আনন্দ তাদের সাথে আমরা ভাগাভাগি করে নিতে পারি, সেই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত প্রায় 200 পরিবারের কাছে আর্থিক অনুদান হাতে তুলে দিব। পাশাপাশি আগামীকালকে যে পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আনন্দ যাতে আমরা ভাগাভাগি করে নিতে পারি এবং তাদের জন্য আমরা সেই 25 তারিখ রাত থেকে প্রতি বেলায় আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমাদের তাদের খাওয়া দাওয়ার জন্য সার্বিকভাবে প্রতি বেলায় আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামীকালকে যাতে ইনশাল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা যাতে ঈদের আনন্দ আমাদের সাথে ভাগাভাগি করে নিতে পারে, সেই জন্য আমরা একটি গরু এবং তাদেরকে সুন্দরভাবে মানে পোলাও মাংস দিয়ে যাতে তারা ঈদটা উদযাপন করতে পারে সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। পাশাপাশি যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এখানে তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা এখানে বসবাস করবে, এটা নিয়ে কোনো বিতর্কর কোনো কিছু নাই। কারণ একটি মহল, একটি গুপ্ত সংগঠন এই নোংরা রাজনীতিতে তারা মেতে উঠেছে। তো এই জন্য আপনি যারা এখানে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মুরব্বী আছেন, আমার পাশে আছেন এবং সামনে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে সরকার আপনাদের সাথে রয়েছে, আমরা আপনাদের সাথে রয়েছি। যারা গুপ্তভাবে বিভিন্ন অপপ্রচার, মিথ্যাচার, নোংরা রাজনীতিতে মেতে উঠেছে, অনুরোধ করছি যে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না। কারণ তারা আপনাদের ভালো চায় না, তারা শুধু চায় যে সমাজে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করে সমাজকে অস্থিতিশীল একটি পরিবেশের ভিতরে ফেলে দেওয়া যায়। এই পরিবারকে 10,000 টাকা করে দিচ্ছি, প্রায় 200 পরিবার 10,000 করে টাকা দিচ্ছি। পাশাপাশি যেহেতু তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেছে এবং কিছুদিন আগে একটি উচ্ছেদ হয়েছে আপনারা জানেন, এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমরা চাই যে তারা স্থায়ীভাবে তাদেরকে কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত তারা যাতে এখানে আপাতত বসবাস করতে পারে, তাদের যাতে মাথা গোঁজার যে ঠাঁইটি তারা যাতে এখানে নিশ্চিত করতে পারে। এবং আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই আমরা আলোচনা করে এবং এই মানুষগুলোর সাথে আলোচনা করে তাদেরকে কোথায় স্থায়ীভাবে পুনর্বাসন করা যায় সেটারও ইনশাল্লাহ আমরা ব্যবস্থা এবং কর্মপরিকল্পনা হাতে নিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।